আল্লামা মামুনুল হক সাহেব হকের উপরে ছিল বিদায় তিনটা বছর পর্যন্ত জেলখানায় জিন্দানখানায় বন্দী ছিল, ঠিক কিনা বলো? হকের উপরে থাকার কারণে আজকে উসমান হাদি ভাইকে গুলিবিদ্ধ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? হকের উপরে থাকার কারণে উলামায়ে কেরাম যুগের পর যুগ পর্যন্ত কারাবন্দী নির্যাতিত নিপীড়িত হয়েছে, ঠিক কিনা বলো? তাই আমরা বলে দিতে চাই, যতই জেল জুলুম খাটাও না কেন, যতই জিন্দানখানায় নেও না কেন, হকের উপরে আসি আল্লাহর বিধান জমিনে যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত হকের উপরে থেকেই যাব, থেকেই যাব, থেকেই যাব, ঠিক করে বলো। হকের উপরে থেকেই যাব। আরে বাংলার জমিনের মধ্যে কিছুদিন পর পর দেখা যায় ব্যাঙের ছাতার মতন নাস্তিকগুলা জন্মাইতে থাকে, ঠিক কিনা বলেন? এই তো কিছুদিন আগেও আপনারা শুনেছেন, এক নাস্তিক আবুল সরকার নামে এক কুলাঙ্গার সন্তান, আবুল সরকার নামে এক অবৈধ সন্তান, এক বাউল নামের ফাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, ঠিক কিনা বলো? আমি বর্তমান সরকারকে বলে দিতে চাই, এই বাউল এবং ফাউলদেরকে বাংলার জমিনে যারা কি আল্লাহকে নিয়ে কটূক্তি করতে চায়, যারা নবীকে নিয়ে কটূক্তি করে, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, যারা মাদ্রাসা মসজিদ নিয়ে কটূক্তি করে, যারা হুজুর নিয়ে কটূক্তি করে, তাদের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে, ঠিক কিনা বলো? বলে উঁচু আওয়াজ করো কেন? আল্লামা মামুনুল হক সাহেব উঁচু আওয়াজে কথা বলে কেন? উঁচু আওয়াজে কেন কথা বলে? আল্লামা মামুনুল হক সাহেব হকের কথাগুলা জুড়ে বলে। যখন হকের কথাগুলা জুড়ে বলে তখন বাতিল ফেকরারা দরজা ভেঙে জানালা দিয়ে পালায়, ঠিক কিনা বলো? আল্লামা মামুনুল হক সাহেব তিনি যদি আমাদেরকে কোনো সময় যদি তিনি আমাদেরকে ইসলাম রক্ষা করার জন্য ডাক দেয়, আমাদের মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার জন্য ডাক দেয়, আল্লাহর ইজ্জতকে রক্ষা করার জন্য ডাক দেয়, নবীজির ইজ্জতকে রক্ষা করার জন্য ডাক দেয়, এই বাংলার মুসলমান তোমাদের কাছে আমি বলতে চাই, তোমরা কি ওইটাকে সাড়া দিতে রাজি আছো তো? ইনশাআল্লাহ কে কে রাজি আছো? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সকলে বলেন আমিন। আমাদেরকে হকের উপরে থাকতে হবে কি হবে না? হকের উপরে থাকতে হবে। বলতে পারেন যে হুজুর আপনি তো জুড়ে জুড়ে কথা বলেন, আপনি তো আমাদের বাড়িতেই খান, আমাদেরটাই খান, খায়া পরে জুড়ে কথা বলেন, কিন্তু জুড়ে কথা বলা এটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। যদি কথা না বলি, হক কথাগুলা বলি, হক কথাগুলা যদি মাঠে ময়দানে না বলা হয়, হক কথাগুলা যদি উম্মতের সামনে না বলা হয়, কাল হাসরের দিন আমাদের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কাটা হবে, ঠিক কিনা বলেন? আগুনের কেচি দ্বারা কাটা হবে। তাহলে হক কথাগুলা উম্মতের সামনে প্রকাশিত করতে হবে। আমরা যারা ইমানের উপরে অটল আছি, আমরা দেখব কোনটা হক কোনটা বাতিল। বাতিলের দিকে যাব না, হকের দিকে যাব। একজন উলামা যদি ডাক দেন, একজন আলেম, জমানের বড় একজন আলেম যদি ডাক দেন, তাদের ডাকে আমাদের জীবন দিতে রাজি আছি ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? মামুনুল হক সাহেব যদি আবারও ডাক দেয় আমাদেরকে, আবারও যদি ডাক দেয়, শরীরের তাজা রক্ত ঢেলে দেব, শরীরের তাজা রক্ত ঢেলে দেব, এমনকি আমাদের স্ত্রীদেরকে বিধবা বানাবো, আমাদের মা বোনদেরকে সব কিছু ছেড়ে দিয়ে একেবারে নিঃস্ব হয়ে নিজের জীবন দিয়ে দিব ইসলামের জন্য, কোরআনের জন্য, ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন হকের উপরে থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।